যুক্তিটা বলেই দিয়েছে। আর সেই মতো রথের দিনকে মহাপ্রভু কি করছেন না, রথের আগে তাণ্ডব নৃত্য করছেন, একদম উদ্দণ্ড নৃত্য করছেন, দুই হাত তুলে একদম হরে কৃষ্ণ বলে এরকম করে নৃত্য করছেন। আর সমস্ত ভক্তরা, মহাপ্রভুর পেছন পেছন সব ভক্তরা হরিনাম করছে। নাচতে নাচতে মহাপ্রভু ধবাস করে মাটিতে আছাড় খেয়ে পড়েছে। সঙ্গে সঙ্গে প্রতাপরুদ্র গিয়ে মহাপ্রভুকে তুলেছে, তুলে মহাপ্রভুকে জল দিয়েছে। মহাপ্রভু যখন জলটা হাতে নিয়ে বলছে, তুমি কি করে জানলে যে আমি তৃষ্ণার্ত হয়েছি? তখন প্রতাপরুদ্র বলছে, প্রভু তোমার যদি কেউ দাস হয় সে তো সবই জানবে প্রভু। তুমি যদি কৃপা করো সবই জানা সম্ভব, তুমি কৃপাতেই আমি জানতে পেরেছি, তোমার কৃপা না হলে আমি জানতে পারতাম প্রভু? তাই এইটুখানি যখন কৃপা করেছো, জানিয়েছো যখন, তাহলে কৃপা করে আমার হাতে এই জলটা প্রভু গ্রহণ করো, করে আমার জলটা গ্রহণ করে আমাকে কৃতার্থ করো। তুমি জলটা গ্রহণ করলে আমি খুব খুশি হব। তো মহাপ্রভু কী করলেন, সেই জলটা গ্রহণ করলেন, করে রাজা প্রতাপরুদ্রকে আলিঙ্গন করলেন। তখন কিন্তু রাজা প্রতাপরুদ্র ওই রাজ পোশাকে ছিলেন না, তিনি একজন ভিখারির বেশে ছিলেন। রাজা হয়ে ভিখারির বেশে ছিলেন। কেন না, ভিখারির ড্রেস না পরলে মহাপ্রভু আজকে তাকে আলিঙ্গন করতো না, আর তাকে এই জল সেবার সুযোগটাও দিত না। শুধু কি ভিখারি ড্রেসটা পরার জন্যে না,